হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের তুলা রাশি আগস্ট 2025 কিরকম যেতে পারে তার একটা আভাস দেখবো। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলছে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর এই তুলা রাশি যদি তোমাদের লগ্ন রাশি হয়ে থাকে তাহলে চন্দ্র রাশি রাখবে, চন্দ্র রাশি হয়ে থাকলে লগ্ন রাশি দেখবে। আর এবার দেখবো তোমাদের কি ঘটতে পারে আগস্ট 2025-এ। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আমার ফি স্ট্রাকচার জেনে তোমাদের ফিস দিয়ে টাইম স্লট বুক করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আর বাংলাদেশের বন্ধুদের বলবো, অনেক বাংলাদেশের বন্ধুরা আমার রিডিং নিতে চায়, কিন্তু মানি ট্রানজাকশন মানে পয়সার আদান প্রদানে একটু প্রবলেম হয়ে যায় বলে তোমাদের প্রাইভেট রিডিংটা আমি নিতে পারি না। তোমরা এক কাজ করতে পারো, আমার যে চ্যানেল আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি সবাইকেই, একবার করে এই প্রাইভেট ইয়ের রিডিং এর মধ্যে দিয়েই দেখিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। আমার এই চ্যানেল যদি ঢোকো তোমরা, ওই চ্যানেলে যে জয়েন বাটনটা আছে দেখতে পাচ্ছ না হয়তো, এই জয়েন বাটনটা তোমরা যদি ক্লিক করো, এই জয়েন বাটনটা ক্লিক করলে তোমাদের এই যে জয়েন্টের জন্য 159 টাকার যে মান্থলি একটা আছে, সেই জয়েন বাটনটা ক্লিক করলে পরে তোমাদের মান্থলি একটা ফিজ তোমরা তোমাদের ওইখানকার তোমাদের দেশে বাংলাদেশের থেকে তোমরা যেইভাবে হয়তো ট্রানজাকশন করতে চাও সেটা তুমি ইউটিউবের মাধ্যমে ট্রানজাকশন করলে কোনো অসুবিধা হবে না। তো সেইখান থেকে তোমরা যদি ট্রানজাকশন করে দিতে পারো, টাকাটা আমাকে পাঠিয়ে দিতে পারো, তাহলে ওইখানে 1 মাসের মধ্যে ওই ওই 1 মাসে যে টাকাটা তুমি আমাকে পাঠাচ্ছ সেই টাকার মধ্যেই তোমার প্রাইভেট রিডিং হয়ে যাবে। আর তুমি ওইখান থেকে ডাউনলোড করে ভিডিওটা ডাউনলোড করে নিলে আমি এখান থেকে ভিডিওটা ডিলিট করে দেবো। তো সেই হিসাবে তোমরা প্রাইভেট রিডিংটা এইভাবে ইউটিউবের মাধ্যম দিয়েও নিয়ে নিতে পারো। অনেকেই সেটা করে, বাইরের দেশে আর এরকম অনেকেই করে। আমি জিজ্ঞেস করেছি, কিছু বিদেশীয় বন্ধু আছে আমার টট রিডার, তাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি, তো ওরা ওইভাবেই করছে। তো এই সুযোগটা তোমরা নিতে পারো, বাংলাদেশের বন্ধুরা তোমরা ওকে, যাদের আর কি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে আছে কিন্তু নিতে পারছো না, তো ইউটিউবের মাধ্যম দিয়ে জয়েন বাটন ক্লিক করে আমার মেম্বার 1 মাসের জন্য মেম্বার হয়ে তোমরা রিডিংটা নিয়ে তারপরে পরে যদি তো কোনো মাসে যদি রিডিং নেওয়ার ইচ্ছা হবে তখন আবার মেম্বারশিপটাকে রিনিউ করে তোমরা আবার নিতে পারবে। ও যাবতীয় বলে দিলাম, এবার তুলা রাশি দেখি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে শুক্রদেবা সর্বকার্যে সর্বদা ওম গঙ্গণপতে নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও তুলা রাশির আগস্ট 2025-এ কি ঘটতে পারে। দুটো থেকে 3টে কার্ড দেবে। তুলা রাশি আগস্ট 2025 কি ঘটতে পারে, এটা আসছিল তখন। তুলা রাশি আগস্ট 2025 কি ঘটতে পারে দেখো। আর একটা কার্ড দেবে। তুলা রাশি আগস্ট 2025। 3টে কার্ড যেরকম এসছে সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট কার্ড এসছে ক্রেন। এটার এখানে আছে গ্রেট অপরচুনিটি, উইনিং লটারি, মেটেরিয়াল ব্লিস ইন কামিং পিরিয়ড। তার মানে কি আগামী দিনে কিছু নতুন সুযোগ আসবে। তোমরা তোমাদের ভাগ্য উজ্জ্বল আছে, হঠাৎ করে হয়তো প্রাপ্তি যোগ আছে, তো লটারি পেতে পারো। আজকাল খুব লটারি কিন্তু হচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি খবরের মধ্যেও দিচ্ছে, কেরালা থেকে অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছি। তো লটারি তোমার পাওয়ার সম্ভাবনা আছে।
আর মেটেরিয়াল ব্লিস, কিছু নতুন আহ জিনিসপত্র, তোমার হয়তো গ্যাজেটস কিছু কিনলে বা ফোন বা কিছু এমন গ্যাজেটস কিনলে যেটা তোমার আগামী দিনে কাজে লাগবে। ওকে, এদিকে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লিভ যেটা এখানে বলছে, থিংস উইল ম্যানিফেস্ট অ্যাক্সিডেন্টলি আর সাডেন লাভ, হঠাৎ করেই হয়তো ভালোবাসার কোনো মানুষের সঙ্গে তোমার যোগাযোগ হতে পারে। হঠাৎ করে কোনো একজন মানুষ তোমার জীবনে হয়তো তার কি বলবো, তোমার সঙ্গে হয়তো তার বিয়েও হবে। তো লাভ অফ ইউর লাইফ সাডেনলি হয়তো হঠাৎ করেই তার সঙ্গে তোমার যোগাযোগ হলো, কথা হলো, দেখে এত ভালো লাগলো যে তোমার তুমি বুঝেই নিলে যে এই মানুষটাই তোমার জীবনের আসল মানুষ। এরম হতে পারে, অ্যাক্সিডেন্টলি হবে, হঠাৎ করে হবে। হুম, কেননা যে সিংহ রাশিতে, সিংহ রাশির থেকে যতক্ষণ খুব সম্ভবত সিংহ রাশির থেকে কন্যা রাশিতে তোমাদের মঙ্গল ট্রানজিট করছে, এটার জন্যেই খুব সম্ভবত। আরো যেই এটা আছে, রাহুর একটা এফেক্টও আছে। ওম, এরপরে যেটা কার্ড এসছে ওম সাইন যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে গড ইজ উইথ ইউ অ্যান্ড গাইডিং ইউ, রিওয়ার্ড উইল বি রিসিভ ইন ডিউ টাইম, আর হ্যাভ ফেথ অ্যান্ড পজিটিভ অ্যাফার্মেশন। খুব সম্ভবত ঈশ্বর কিন্তু তোমাকে গাইড করছে এখানে যেটা বলছে। আর যেটা বলছে যে সময় মতো তুমি যেই তুমি যেই কাজগুলো বা যেই আহ, আহ, পরিস্থিতিটা তুমি ভাবছো তোমার দিকে আসা উচিত, সেটা কিন্তু সময় মতো আসবে। তোমার এই মুহূর্তে তোমার সময়ে তোমাকে হয়তো কিছুটা স্ট্রাগল করাচ্ছে, কিন্তু আলটিমেটলি তোমার পজিটিভ অ্যাফার্মেশন তোমাকে বলছে, পজিটিভ অ্যাফার্মেশন দাও যে আমি সুস্থ আছি, আমি আহ, আমার জীবনে আর্থিক উন্নতি এসছে। মানে এটা পজিটিভ অ্যাফার্মেশন হিসেবে যেগুলো বলছো সেগুলো কিন্তু কন্টিনিউয়াস করলে তখনই, আর শুধু মুখে বললে হবে না, সেটা ভাবতেও হবে। তো সেরকম ভাবে ম্যানিফেস্ট করলেই কিন্তু তোমার জীবনে আর্থিক উন্নতি আরো, আর মানসিক শান্তি, ভালোবাসা সবই কিন্তু আসতে পারে তোমার পজিটিভ অ্যাফার্মেশনের মাধ্যমে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য কেমন যাবে, তারপরে দেখবো শিক্ষাক্ষেত্র, তারপরে দেখবো কর্মক্ষেত্র, ক্যারিয়ার কিরকম যেতে পারে। দেখি এবার তুলা রাশির শিক্ষাক্ষেত্র কি ঘর, প্রথমে দেখবো শরীর স্বাস্থ্য। আগস্ট 2025-এ তুলা রাশির শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ আমাকে 2 থেকে 4টে কার্ড দাও। আগস্ট 2025-এ শরীর স্বাস্থ্য তুলা রাশি কিরকম যাবে। হ্যারোফেন্ট, কিং অফ ওয়ান্স আর 6 অফ ওয়ান্স। খুব সম্ভবত শরীর স্বাস্থ্য বেশ মোটামুটি ভালোই থাকবে, কিন্তু হাড়ের একটু প্রবলেম হতে পারে। হঠাৎ করে হয়তো কোনো রকম সাডেন এক্সাইটমেন্ট, কিন্তু হঠাৎ সাডেন এক্সাইটমেন্ট কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে, বা কোনো গাড়ি চালাচ্ছো বা বাইক চালাচ্ছো বা কোনো রকম ভাবে কোথাও আহ, তাড়াতাড়ি যাচ্ছো, সেখানে কিন্তু হঠাৎ একটা আহ, ব্যথা পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। উম, টাকা খরচা হওয়ার সম্ভাবনা আছে। আর শরীর স্বাস্থ্যের জন্য, হ্যাঁ, হুম, যেটা আমি আন্দাজ করছিলাম। হুম। চ্যারিয়েট, 8 অফ সোর্স, একটা তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার যদি প্রবণতা থাকে, তাহলে তোমাদের গাড়ি চালানোর সময় একটু ভাবনা চিন্তা করে বা একটু সতর্ক হয়ে তোমাদের বাহন চালানো উচিত। বাদ বাকি হাড়ের কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, ছোটখাটো হয়তো। বাই চান্স কোথাও যাচ্ছো বা পাটা একটু হড়কে গেল, পা মচকে গেল, এরকম কিছু একটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখি কর্মক্ষেত্রে, না, আগে শিক্ষাক্ষেত্র দেখুন, শিক্ষাক্ষেত্রে কি হতে পারে এটা প্লিজ আমাকে দেখাও। তুলা রাশি আগস্ট 2025-এ শিক্ষাক্ষেত্রে কেমন যাবে।
তুলা রাশি আগস্ট 2025-এ শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে কিন্তু সময় দিতে হবে। শিক্ষার দিক দিয়ে সময়টা তোমার কিন্তু সেরকম ভাবে তুমি দিচ্ছ না। এখানে পারিবারিক কিছু আহ, অনুষ্ঠান বা কিছু সেরকম আছে যেই কারণে তুমি আনন্দে সেখানে হয়তো মাতোহারা হয়ে রয়েছো বা সেরকম কিছু হয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু তোমার, আমি দেখতে পাচ্ছি শিক্ষার দিকটা একটু ডিলে হয়ে যাচ্ছে। হুম। শিক্ষার দিকে মনোযোগ তোমার একটু কম, কেননা তোমার পারিবারিক সূত্রে কোথাও কোনো আনন্দ, কোনো বিয়ে, কোনো অনুষ্ঠান, সেই কারণে কিন্তু, বা হ্যাঁ সেটাই আমি দেখতে পাচ্ছি, ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু প্রবলেম এর জন্য পড়াশোনার দিকে মনোযোগটা একটু কম। ডিলে করছো পড়াশোনার জন্য। এটা এই আগস্ট মাসে হতে পারে। এবার দেখবো যারা সরকারি কর্মচারী তাদের কিরকম যেতে পারে আগস্ট 2025। যাদের সরকারি কর্মচারী তাদের কিরকম যেতে পারে আগস্ট 2025। আচ্ছা, কোনো চেঞ্জ আসতে পারে। মেজর আরকানা 3টে এসছে। হুম। ডেথ কার্ড, ডেথ অ্যান্ড রিভার, টাওয়ার আর লাভার্স কার্ড। একটা বড় কোনো চেঞ্জ আসার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে। যারা আর কি সরকারি কর্মচারী, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে এখানে। কার্যক্ষেত্রে ট্রান্সফার হতে পারে। তুলা রাশি, এটা তোমাদের এনার্জি, কিং অফ সোর্ডস। যেখানে তুমি হয়তো ট্রান্সফার চাইছো না, সাডেনলি হয়তো সেখানেই ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী তাদের কিরকম যাবে। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছে, এমএনসিস তে কাজ করছে, তাদের কিরকম যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা তুলা রাশির আগস্ট 2025-এ, যারা বেসরকারি কর্মচারী তারা কিরকম হবে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে সেমই প্রায়, কিন্তু কিছুটা ডিফারেন্স। এখানে কর্মক্ষেত্রে সাডেনলি হঠাৎ করেই একটা ট্রান্সফরমেশন, চেঞ্জ, একটা বড় হতে পারে পদোন্নতি। সেটা কিন্তু তোমাকে হুম আহ, বড় কোনো প্রমোশনের দিকে নিয়ে যাবে। তাতে কিন্তু দায়িত্ব তোমার বাড়বে। তোমাদের যেরকম আর্থিক উন্নতিও হবে, দায়িত্বও বাড়বে। সেখানে কিন্তু এটা কিন্তু আগস্টের সান কার্ড। তো এখানে আগস্ট মাসে একটা হঠাৎ চেঞ্জ আসবে, ট্রান্সফরমেশন, তোমার কাজের সূত্রে নতুন কোনো চেঞ্জ আসবে যেটা আর কি তোমাকে আনন্দ বা খুশি দিতে পারে বা তোমার উন্নতির রাস্তা প্রশস্ত করতে পারে। হুম। আর কর্মক্ষেত্রে তোমার দায়িত্ব বাড়বে, বা কাজের সময়টাও হয়তো বাড়াতে হতে পারে। এবার দেখবো যারা বিজনেস করছে, ব্যবসা বাণিজ্যে আছে তুলা রাশি, তাদের কি করতে পারে ব্যবসা বাণিজ্যে। ওকে, তো তুলা রাশির নিজস্ব কার্ড, ব্যবসার কার্ড। ব্যবসায় উন্নতি আছে, কিন্তু এক সেকেন্ড দেখে নিন। স্লো, স্লো প্রসেস। ব্যবসায় উন্নতি আছে কিন্তু একটু স্লো প্রসেস আছে এখানে যা দেখতে পাচ্ছি। তোমাকে কিন্তু ভেবে চিন্তে এগোতে হবে, বা ক্লায়েন্টের সঙ্গে, ক্লায়েন্টের মাইন্ড বুঝে এগোতে হবে। অপশনস আছে, সুযোগ আছে, বা কোনো রকম এখানে নানা রকম ওয়েতে তোমার সোর্স, ডিফারেন্ট সোর্স থেকে তুমি কিন্তু আর্থিক উন্নতি করতে পারবে। যারা তুলা রাশি আছো, তোমাদের ব্যবসায় যেটা দেখতে পাচ্ছি প্রথম দিকে, মাসের প্রথম দিকটা বেশ উন্নতি আসবে, মাসের মাঝ বরাবর পর্যন্ত উন্নতি আসবে। তারপরে শেষের দিকটাতে একটু হয়তো স্ট্রাগল আমি এখানে দেখতে পাচ্ছি। হুম। সেখানে কিন্তু তোমাদের সহকর্মীরা বা এখানে কিছু বন্ধুস্থানীয় কেউ হয়তো হেল্প করতে পারে। এবার দেখবো যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, যারা সেলফ এমপ্লয়েড, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা নিযুক্ত আছে, নিজেরা আহ, কাজ করছে, তাদের কি করতে পারে। বাও, টু অফ কাপ, স্টার কার্ড। ক্লায়েন্ট বেশ ভালো আসবে মনে হচ্ছে। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তুলা রাশি, তাদের কি ঘটতে পারে আগস্ট 2025। রাহু 5th হাউসে আছে না। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট আসবে,
নতুন ক্লায়েন্টকে মানে এখানে কিন্তু যেটা বলতে পারে, এখানে আমার একটা ওয়ার্ড আসছে ঝোঁক বুঝে খোপ মার। সুযোগ বুঝে তোমাকে কিন্তু এগোতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি সাডেনলি হয়তো কিছু ক্লায়েন্ট আসবে, সেটার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু তাদেরকে কনভিন্স করতে হবে, সেইখান থেকেই কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে। আদারওয়াইজ সেই সুযোগটা হয়তো হাতছাড়া হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। হুম 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 হয়। সুতরাং যে কাজটা আসছে, যার খুব সম্ভবত কিছু হেল্প নিয়েও হয়তো কাজটা কমপ্লিট করতে হতে পারে, তো লাগলে হেল্প নাও। আই থিঙ্ক হেল্প নিয়ে কাজটাকে কমপ্লিট করো। কাজের জায়গায় হঠাৎ করেই কিছু ঘটনা, মানে হঠাৎ করেই একটা চেঞ্জ, এটা পুরো ক্যারিয়ারের মধ্যেই দেখলাম। মানে সরকারি থেকে বেসরকারি, ব্যবসা বাণিজ্যে, ফ্রিল্যান্সে, সব জায়গাতে কিন্তু সাডেন একটা চেঞ্জ আসার সম্ভাবনা আছে। এবার দেখবো ফাইন্যান্সিয়াল পরিস্থিতি তুলে আসি। আর্থিক পরিস্থিতি কেমন যাবে আগস্ট 2025-এ? বাহ, এখানে 9 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি তো বেশ ভালোই আছে। পেজ অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকেলস আর কিং অফ কাপস। এখানে আর্থিক উন্নতি মোটামুটি বেশ ভালো। আগস্ট 2025-এ আর্থিক উন্নতি কিন্তু মাসের প্রথম দিকটাই বেশি থাকবে, মাঝ বরাবর পর্যন্ত থাকবে, তারপরে হয়তো 20 থেকে 25-এর মধ্যে থাকবে, তারপরে একটু কম থাকবে শেষের দিকে একটু কম। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগস্ট 2025-এ। আচ্ছা, আমাকে কেউ একজন, জানি না এটা দেখছে কিনা সে, আমাকে কোনো একজন সাবস্ক্রাইবার বলেছিল যে ক্যারিয়ার রিডিংটা মিলছে না, খুব সম্ভবত কন্যা রাশি। যদি দেখো, আমি এখন জাস্ট করলাম, আগস্ট তো এখনো আসেনি, এটা তো প্রেডিকশন। তুমি কি করে বলছো মিলছে না? আগস্ট মাসটা যাক, তারপরেও যদি বলো যে হ্যাঁ মিলছে না, ইট মে বি, কেননা সবার জন্য আমি একটা জেনারেল প্রেডিকশন করছি, সবারটা নাও মিলতে পারে, কিন্তু এটা খুব সম্ভবত একটা প্রেডিকশন। আগস্ট মাসের পরেই তোমরা বুঝতে পারবে যে মিলছে কি মিলছে না। তারপরে আবার এই ভিডিওতে এসে কমেন্ট করো, তাহলে বুঝবে মিলছে কি মিলছে না। হ্যাঁ, তো বোঝা গেল। এবার দেখবো লাভ লাইফ। এবার দেখি যারা সিঙ্গেল তুলা রাশি আছে তাদের কি ঘটতে পারে আগস্ট 2025-এ। লাভ লাইফে সিঙ্গেল যারা আছে তাদের কি? টাইম ফর অ্যাকশন। অ্যাকশন, কেউ অ্যাকশন নিচ্ছে। ফ্রিডম, টুইন ফ্লেম স্টেজেস, ট্রাস্ট, ইউ ক্যান ডু দিস, নিউ বিগিনিং, ক্রাইম অ্যান্ড ডিপ্রেশন, গেট টু নো ইচ আদার, হিডেন। খুব সম্ভবত যারা সিঙ্গেল আছো তাদের জীবনে নতুন কারোর আবির্ভাব হতে পারে। এখানেও যেটা দেখতে পাচ্ছিলাম, এখানে সাডেন লাভ, এখানে হঠাৎ করেই হয়তো একজন কেউ আসবে, ব্রেক থ্রু হতে পারে। হুম তুমি হয়তো লুকিয়ে রাখার চেষ্টা করবে, আলটিমেটলি কিন্তু তার সঙ্গে তোমার যোগাযোগ, কথাবার্তা একটা হতে পারে। আচ্ছা, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনও আসছে, হতে পারে ভিতরে কিছু জমা কথাবার্তা হয়তো বেরোতে পারে তোমার ওর সঙ্গে। Okay? তো এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে, জাস্ট প্লিজ আমাকে দেখাও তুলা রাশি যারা লং ডিস্টেন্স লাভ লাইফে আছে তাদের কি করতে পারে। দূরত্বের মধ্যে আছে, ভালোবাসাটা শুধু অনলাইনেই চলছে, তাদের কি হতে পারে। প্রেগনেন্সি, স্টেবিলিটি। আচ্ছা, প্রেগনেন্সি, স্টেবিলিটি। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, ডেফিনেটলি ইউ উইল গেট থ্রু দিস, এই পরিস্থিতি থেকে তোমরা বেরোবে সেটা। হুম গ্র্যাটিটিউড, মেডিটেশন, সলিটিউড, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, টেক এ ব্রেক। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, মাসের প্রথম দিকটা বেশ একটা ডে ড্রিম, স্বপ্ন, এই সম্পর্ক, স্টেবিলিটি, এইগুলো নিয়ে ভাবনা চিন্তা থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি তোমরা মনের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা আছে যে এই পরিস্থিতি থেকে তোমরা বেরোতে পারবে। ঈশ্বর বলছে এই যে ওভার থিঙ্কিংটা হচ্ছে, এটাকে যদি ব্যালেন্স করতে চাও,
মেডিটেশন করো আর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো যে থ্যাংক ইউ আমাকে তুমি মানে হোপোনোপোনো যেটা আর কি, থ্যাংক ইউ এঞ্জেলস আমাকে তুমি এই জিনিসগুলো দিয়েছো, মানে যেটা তুমি পাওনি সেটাই বলবে যে আমার সঙ্গে আমার পার্টনারের বিয়ে হয়ে গেছে, আমার যে প্রেগনেন্সির স্বপ্ন তুমি দেখছো এইগুলোই কিন্তু ম্যানিফেস্টেশনের দিকে যাচ্ছে। সো সলিটিউড হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু চিন্তা করার কারণ নেই, এটা একটা ফেজ, এই ফেজটাও কিন্তু কেটে যাবে, এটাই ঈশ্বর বলছে। হুম, যারা আর কি লং ডিস্টেন্সে আছে। এবার দেখবো যাদের অন এন্ড অফ পরিস্থিতি, মাঝে মাঝে কথা হচ্ছে, মাঝে মাঝে কথা হচ্ছে না, মাঝে মাঝে দেখা হচ্ছে, মাঝে মাঝে দেখা হচ্ছে না। তুলা রাশি আগস্ট 2025 কি ঘটতে পারে? আচ্ছা, নাথিং টু ওয়ারি আউট, গ্র্যাটিটিউড প্রথমে বেরিয়েছে, চিন্তার কোনো কারণ নেই, বারবারই বলছে এঞ্জেলস। যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে তাদের কি করবে, একই জিনিস বলছে, দাঁড়াচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে তাদের কি করতে হবে। সেপারেশন, এক্সপ্রেশন অফ লাভ, ফ্লার্ট, আচ্ছা ট্রাভেলিং এন্ড ডেটিং হতে পারে। আচ্ছা, যেটা আমি এখানে সিচুয়েশন দেখতে পাচ্ছি যে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে ওর সঙ্গে দেখা হওয়া, কথা হওয়া, প্রথম দিকে হয়তো কিছুদিন আগে মানে রিসেন্ট পাস্টের মধ্যে হয়তো যোগাযোগ হয়েছিল, কিন্তু মাঝখানে যোগাযোগ হওয়ার পরে সাডেনলি আবার একটা সেপারেশন বা একটা সেপারেশন বলবো না, এখানে একটা সাইলেন্ট ট্রিটমেন্ট হতে পারে, তো সেটা হয়েছিল। আবার কিন্তু আসবে সে, এসে এই যে অন এন্ড অফ সিচুয়েশনটা কিন্তু তোমাদের মধ্যে থাকবে, ফ্লার্ট, এক্সপ্রেস ইউর লাভ, ট্রাভেলিং এন্ড ডেটিং, হয়তো দেখা করতেও আসবে, কিন্তু অন্য পরিস্থিতিটা কিন্তু এই মাসের মধ্যেও থাকবে, আমি এটাই দেখতে পাচ্ছি। এবার দেখবো যারা কমিটমেন্টে আছে, রিলেশনশিপটা কমিটমেন্টে যারা আছে, রোজই প্রায় দেখা হচ্ছে, রোজই প্রায় কথা হচ্ছে, হতে পারে বিবাহিত তোমরা, তো তাদের রিলেশনশিপ কেমন যাবে? তুলা রাশি আগস্ট 2025-এ এঞ্জেলস যাবে কমিটমেন্টে আছে, রিলেশনশিপ মোটামুটি ঠিকঠাক চলছে। আগস্ট 2025-এ কি ঘটতে পারে? ও ও, you will get through this abandonment, infatuation, loyalty, hate, addicted, twin flame is not ready, release your past soon, okay, relax and let go, আর make the effort। আচ্ছা, এখানে পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, যারা কমিটেড রিলেশনশিপে আছো, এখানে কিছু থার্ড পার্টি সিচুয়েশন ছিল বা তার একটা ইনফ্লুয়েন্স ছিল। সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে তোমার বা তোমার পার্টনারের, সেখানে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি লয়্যালটিটাকে চুজ করছে, কেননা সে চায় তার সংসার, সন্তান এরা ঠিকঠাকই থাকুক। এইটা যে একটা ইনফ্যাকচুয়েশন, এটা যে একটা এডিকশন, হুম, সেটা ও বুঝতে পারছে, সেই জন্যই কিন্তু ও রিলিজ ইওর পাস্ট, সেই মানুষটা কিন্তু বুঝতে পারছে যে ওই মানুষটা রেডি নয় বা ওই মানুষটার কাছে গিয়ে কোনো লাভ হবে না, তাই রিল্যাক্স অ্যান্ড লেট গো, রিলিজ ইওর পাস্ট, তোমার অতীতে যেই মানুষটার সঙ্গে সম্পর্ক ছিল তার কাছ থেকে একটা রিলিজ করে দিয়ে তোমার দিকে আসছে, এই সম্পর্কের দিকে একটা এফোর্ট দেওয়ার চেষ্টা করছে। থার্ড পার্টি সিচুয়েশন থাকলে সেটা বেরিয়ে যাবে। যারা আর কি বিবাহিত সম্পর্কে আছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, টাইম ফর অ্যাকশন, তোমার পার্টনার তোমার দিকে অ্যাকশন নেওয়ার জন্য এগিয়ে আসছে। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, তুলা রাশির সঙ্গে যাদের নো কন্ট্যাক্টে আছে তাদের কি অবস্থা? এডিক্টেড আর মেক এফোর্ট তোমার প্রতি। আচ্ছা, নো কন্ট্যাক্টে যারা আছে তাদের পার্টনার কিন্তু, হ্যাঁ প্লেয়ার, তাদের পার্টনার কিন্তু একটা আনহেলদি এডিকশনের মধ্যে আছে, যেটা আর কি তোমার দিকে হঠাৎ করেই হতে পারে যে ইনটক্সিকেটেড হয়ে কিন্তু তোমার দিকে, ইনটক্সিকেটেড মানে হয়তো ড্রাঙ্ক করে বা ড্রাগস
নিয়ে তোমার দিকে হয়তো একটা এফর্ট নেই, হয়তো কথার মধ্যেই তুমি বুঝতে পারবে যে এই মানুষটা হঠাৎ করে তোমার দিকে এগিয়ে আসবে, কথা বলবে, কিন্তু তুমি বুঝতে পারবে যে কথার মধ্যে একটা সামঞ্জস্য নেই বা কথার মধ্যে একটা ব্যালেন্স নেই, কেননা সে কিন্তু একটা ঘোরের মধ্যে থেকে তোমার সঙ্গে কথা বলবে। হুম। হুম। ওকে। এটা ভাইস ভার্সা হতে পারে, তুমি যদি তুলা রাশি হয়ে থাকো তুমিও এই কাণ্ড করতে পারো, এনিথিং ক্যান হ্যাপেন। ওকে। এবার দেখবো যারা সেপারেশনে আছে, যারা সেপারেশনে আছে তুলা রাশি, তাদের জীবনে কি ঘটতে পারে। সেপারেশন মানে অনেক দিনের আর কি, অনেক দিনের সেপারেশন, প্রায় 1 বছর হয়ে গেছে, কথাবার্তা নেই, যোগাযোগ নেই, জানতেও পারছো না কি অবস্থা। তো তাদের জন্য কি ঘটতে পারে তুলা রাশি আগস্ট 2025। Divine timing, work on your okay. Divine timing, work on your connection, second chance, love, belief, karmic partner, pregnancy, time for action. কনফার্ম করো তো বাবা। যারা সেপারেশনে আছে তাদের কি যোগাযোগ হতে পারে? জাস্ট প্লিজ আনজাস্ট দেখো তো সেপারেশনে যারা আছে, হুম, সেপারেশনে যারা আছে তাদের কি যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে? দেখো কার্ডটা কিন্তু পড়তে গিয়েও পড়লো না নিচে। হতে পারে 7 মাস 7 বছরের কথাবার্তা নেই, সেখানে কিন্তু কমিউনিকেশন আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ডেফিনেটলি অনেক দিনের অপেক্ষার পরে হয়তো যোগাযোগ আসতে পারে। 7 অফ পেন্টিকেলস ওয়েটিং, আর এখানে পেজ অফ পেন্টিকেলস। অ্যাকশন নিতে পারে, টাইম ফর অ্যাকশন। কিং অফ ওয়ান্স, আর এখানে কিং অফ কাপস। হতে পারে মেষশিংহধনু বা তুলা বৃশ্চিক মীন কর্কট। হুম। মীন রাশি খুব সম্ভবত এমপ্রেস। অনেক দিনের অপেক্ষার পর হয়তো ইমোশনাল হবে না, ইমোশনাল কোনো কথাবার্তা হবে না, জাস্ট কেমন আছো না আছো একটা হালকা ফুলকা তোমার খোঁজ নেওয়ার চেষ্টা অন্তত করতে পারো। ওকে। আমি এখানে যা দেখলাম সেকেন্ড চান্স, টাইম ফর অ্যাকশন, এর জন্য আমি একটা ডিভাইন টাইমিং কনফার্মেশন দিলাম। ওকে। তো দেখি এবার এখানেই রাখি, হ্যাঁ। প্রেগনেন্সি মানেই যে প্রেগনেন্সি তা কিন্তু নয়। প্রেগনেন্সি হচ্ছে নিউ বিগিনিং বা নতুন কিছু শুরু হওয়া। এবার দেখবো গাইডেন্স তোমাদের, তুলা রাশির জন্য গাইডেন্স কি এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ আমাকে তুলা রাশির জন্য গাইডেন্স দাও। আগস্ট 2025 তুলা রাশির জন্য কি গাইডেন্স? আচ্ছা, অরফেন্ড, chaos and conflict, চেঞ্জ ইন দ্য উইন্ড, আর মিল্ক অ্যান্ড হানি। আচ্ছা, এখানে কোনো পরিস্থিতি যদি শেষের দিকে এসে থাকে বা একটা তিক্ততার দিকে এসে থাকে, সেখান থেকে কিন্তু একটা চেঞ্জ আসতে পারে, একটা বড় সড়ো চেঞ্জ আসতে পারে, যেহেতু স্যাটার্ন রেট্রোগ্রেড আছে, মার্কুরি রেট্রোগ্রেড, বুধ বকরি শনি বকরি, সেই জন্যই কিন্তু বড় একটা চেঞ্জ আসার সম্ভাবনা আছে আমি দেখতে পাচ্ছি। তোমার 5th হাউসে রাহু আছে, রাহু একটা চেঞ্জ আনে। তো এখানে যা দেখতে পাচ্ছি যে কোনো একটা পরিস্থিতিতে একটা সময়ের ফের বদলে তোমার কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মিল্ক অ্যান্ড হানি, আর্থিক উন্নতিও হতে পারে বা ভালোবাসার সম্পর্কে উন্নতি হতে পারে। এখানে কিছুটা শুক্রেরও একটা এফেক্ট আছে। ওকে। তো আজকে এখানেই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। নতুন যারা আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিও আগামী অন্য ভিডিওর জন্য। বাই বাই।